আমরা যে খবরের দিকে নজর রাখবো, এতদিন ধরে আমরা দেখছিলাম যে তৃণমূল নেতাদেরকে ডিম ছুঁড়ে মারা হচ্ছিল, চোর চোর স্লোগান দেওয়া হচ্ছিল, আর এবার মদনকে ডিম। আরিয়াদহে মদন মিত্রর গাড়ি ঘিরে রীতিমতো বিক্ষোভ। তৃণমূল বিধায়কের গাড়ি লক্ষ্য করে ডিম, মদন মিত্রের গাড়ি ঘিরে চোর চোর স্লোগান আর বিক্ষোভের জেরে গাড়ি ঘুরিয়ে এলাকা ছাড়েন মদন। জনরোষের মুখে বিধায়ককে ছেড়েই চম্পট দেন অনুগামীরা। যেখানে ডিমের ভয়, বিধায়ক মদনের গাড়িতে ডিম, চোর স্লোগান, গাড়ি ঘুরিয়ে এলাকা ছাড়েন মদন মিত্র। শুধু তাই নয়, ফোনে ডিম ছোড়ার ঘটনা তিনি অস্বীকার করেছেন। তিনি বলেছেন খুনের ছকেই হামলা করা হয়েছে। সুবীর রয়েছে, দেখা যাক সুবীরের থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। সুবীর, মদন মিত্রের গাড়িকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো, আর ডিম ছোড়ার পর এলাকাও ছেড়েছেন মদন মিত্র, কিন্তু তিনি ফোনে অস্বীকার করেছেন ডিম ছোড়ার কথা। তিনি খুনের ছক বলছেন। দেখো, একদমই তিনি বলছেন যে তাকে ডিম ছোড়া হয়নি, ডিম ছোড়ার পরিবর্তে তার গাড়িতে বড় বড় ইট পাথর এই সমস্ত জিনিস ছোড়া হয়েছে, এবং তিনি এটাও বলছেন যে তাকে খুনের ছক করা হয়েছিল গতকাল রাত্রিবেলা, এবং তিনি এলাকার আনোয়ার খান নামে একজনের দিকে অভিযোগের আঙুল তুলছেন, এবং তিনি বলছেন আনোয়ার খান তার যারা সাগরের যারা অ্যাসোসিয়েট রয়েছেন বেশ কিছু কয়েকজনের নাম তারা বলেছেন। তিনি বলেছেন মকসুদ থেকে শুরু করে অনেকের, ইরশাদ থেকে শুরু করে অনেকের নাম তিনি বলেছেন, বিকাশ নামে আরেকজনের নামও তিনি বলেছেন, এবং তিনি বলছেন এদের নামে তিনি দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করবেন। কিন্তু তাকে ঘিরে, অর্থাৎ এই যে তার যে গাড়ি, এই গাড়িতে একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে যে সমস্ত মানুষরা ছুটে যাচ্ছেন তাদেরকে একদম তার গাড়ি লক্ষ্য করে ডিম ছুটছেন তারা, সেটা কিন্তু একদম ছবিতে পরিষ্কার। এবং এই জায়গা থেকে তিনি যে তাদেরকে ডিম ছোড়া হয়নি সেখানে তিনি অস্বীকার করেছেন, এবং তিনি বলেছেন যে তাকে খুনের ছক করা হয়েছিল। সুবীর, গোটা ঘটনা অস্বীকার করেছেন, মানে ডিম ছোড়ার বিষয়টা অস্বীকার করেছেন মদন মিত্র। ওখানে আনোয়ারের টিম গিয়ে পুরো আনোয়ারের মকসুদ, দিলশাদ, বিকাশ নিজে, তারা নিজেরা হাতে সোর্ড নিয়ে চালিয়েছে। এবং আমি বলছি এটা পুরোপুরি আজকে আমায় মার্ডার করার জন্য, কারণ আমি তার আগে আমার এমএলএ অফিসে ছিলাম, এমএলএ অফিসে বলে গেছে যে আমি বেরোচ্ছি, যাচ্ছি আপ্পার ওখানে। এরা সাধারণ মানুষ, দিলশাদ আর্মস নিয়ে ওপেন রাস্তায়। মদন মিত্র বলছেন দুষ্কৃতী হামলা, আর এরপর আবার সোশ্যাল মিডিয়াতে তিনি লাইভও করেছেন। কি বলেছেন সোশ্যাল মিডিয়ায় সুবীর? সুবীর, দেখো, যখন আমরা মদন মিত্রের সঙ্গে যখন ফোনে যোগাযোগ করি গতকাল রাত্রিবেলায়, তখন যখন আমরা প্রশ্ন করি যে আপনি আরিয়াদহ এলাকায় গিয়েছিলেন এবং সেই জায়গা থেকে আপনার গাড়ি লক্ষ্য করে এলাকার মানুষজন, আপনার গাড়ি লক্ষ্য করে এলাকার মানুষজন ডিম ছুঁড়ে মারে, কি বলবেন? তখন তিনি কিন্তু বলেন যে প্রথমে তাকে খুনের ছক করেছিল দুষ্কৃতীরা, এমন তিনি বলছেন। পাশাপাশি তিনি পরিষ্কারভাবে বলছেন যে অর্থাৎ নিউজ 18 বাংলা থেকে যখন তার সঙ্গে যোগাযোগ করি, তিনি বলছেন যে ঘটনা ঘটার খবর আপনারা কি করে পেয়ে গেলেন এত তাড়াতাড়ি? আপনারা কিভাবে বলছেন যে ডিম ছুঁড়ে মারলো? আপনারা তাহলে পরিকল্পিতভাবে এই ঘটনার সঙ্গে আপনারাও জড়িত, আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আপনাদের চ্যানেল বয়কট করা হবে, নাম না করে তিনি এই কথা বলেছেন মদন মিত্র বিধায়ক তার ফেসবুক লাইভ। একেবারে, আর মদনকে ফেসবুক লাইভ করেছেন মদন মিত্র, সেখানে গুলি চালানোর অভিযোগ তুলছেন, আর মদনকে পাল্টা কটাক্ষ বিজেপি। যদি মদন মিত্রকে মার্ডার করে দেওয়া যায় বিকাশ বসুর মতো, তাহলে পুরো ফাঁকা হয়ে যাবে, কিন্তু পারবেন না।
কিন্তু আপনারা যদি মনে করেন আমি যাওয়া বন্ধ করবো তাহলে ভুল করছেন। এবং এই গুন্ডারা বেরিয়ে যাওয়ার পরেই যখনই ওরা জয় শ্রীরাম বলে গুলি চালাবারও চেষ্টা, আমি নিজে ফায়ারিং এর আওয়াজও পেয়েছি, কিন্তু যেহেতু আমি সামনে প্রমাণ করতে পারছি না, যখন ওরা দেখলো যে মার্ডার করতে পারিনি, সঙ্গে সঙ্গে বিজেপিকে ঢুকিয়ে দিয়ে এটাকে বললো এই ওর কাছে টাকা পায়, এর বাড়ি টাকা নিয়েছে, মানে এটাকে পলিটিক্যাল একটা ব্যাপার করে দেওয়ার চেষ্টা করলো। না না, ইট ওয়াজ এ প্ল্যান কোল্ড ব্লাডেড অ্যাটেম্প্ট অফ মার্ডার। মদন মিত্র বলছেন যে ওনার গাড়িতে ডিম ছুঁড়ে আক্রমণ করা হয়েছে। আসলে বিগত অনেক কদিন ধরেই মদন মিত্র এলাকায় ছিলেন, সাধারণ লোকজন ডিম নিক্ষেপ করে ওনার। উনি বলছেন উনি গাড়িতে ছিলেন না, এতদিন পরে ঢুকলেন কেন? এর সাথে ভারতীয় জনতা পার্টি কোনো ছেলের কোনো সম্পর্ক নেই। আক্রোশ চলছে, জনরোষ চলছে, সেটারই প্রতিফলন। চোরদের দেখলে জনগণ ডিম মাছ যেসব ছুটছে, ওই সময় আমাদের কোনো কার্যকর্তা ছিল না, যা ছিল এলাকার জনসাধারণ ছিল।